আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা তো দামি হবে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একটা সেজদা দামি বলে গণ্য হবে, কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না। তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল। আপনারা আমার ইচ্ছা মতো বকেন, দাদা কি খারাপ কইছি? ভুল বলছি? মিজান ভাই খারাপ বলছি? কিছু আলামত বুঝা যায়। আপনারা বলেন, আমার দিকে তাকান দাদা ভাই যারা আছেন, যারা এই শুটিংটা করে চলে গেল, তারা কি সেজদা দিবে আপনাদের মনে হয়? তারা কি মোবাইল থেকে বের হবে? তারা কি ফেসবুক থেকে বের হবে? এগুলো কিয়ামতের আলামত। এটার জন্য দায়ী কারা জানেন? পিতামাতা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক, আজকে বাবা হওনি, কালকে বাবা হবে, জীবনে আর দেখা হয় কিনা জানি না। তোমরা শুনে রাখো, আজকে একটা কথা বলে যাই আমি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, মা যারা হয়েছে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা, কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, বাবা যারা হয়েছো, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত। হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, এই আদর্শ বিরাজমান। তারপরে বলেছে ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন শিখাও। আল্লাহ ইজ ওয়ান ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ল মানে আইন পাঠিয়েছেন, সেটা কি? কোরআন, দ্য হোলি কুরআন। কোরআন পাঠিয়েছেন কারণ আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোয়। ল এন্ড লাইট, ল হলো আইন, আর লাইট মানে হলো নূর, নূর মানে হলো আলো, আলো হলো আপনার আমার প্রাণের নবী, সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় ভরা দোয়া চিরকাল থাকবে। আমি আপনাদেরকে মনে রাখবো, প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখবো, কারণ আমার জীবনের ইতিহাসে আজকেই ফার্স্ট। দেখেই মনে হয়েছে যে আজকের কিয়ামতের আলামতের কিছু সিম্পটম দেখা যাবে। অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসাবে আজকে পিতামাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, যে ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধু টাকা উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, এটাই বাস্তব। মায়ের দিকে কোন নজর দিলে, পাগল যদি হয় সন্তান, ওই কোন নজর দেয় নেওয়ালা চোখ দূরে তুলে ফেলবে। সঠিক। মায়ের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু বন্ধু সে যে কর্ম করছে, এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, যে সে যেন তার মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সুদ বলেন, ঘুষ বলেন, জোর করে জায়গা দখল বলেন, বিচার আচারে ঘুষকে ফয়সালা একজনটা আরেকজনকে দেওয়া বলেন, সবগুলো অন্যায়। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নিয়ামত, কোনো সুযোগ নেই। ওই যে বলেছিলাম, তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। এখানে শুধু সীমাবদ্ধ নয়,
ও বন্ধু, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রাখছে। একটু বলবো নি? একটু তাদের জন্য খাবার, যেমন ধরেন মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে, পানির পিপাসা লাগে, তারা গরম পানি খায় না, ঠান্ডা পানি খোঁজে, ফ্রিজিং করা ঠান্ডা পানি করে বন্ধু। কাল কিয়ামতের ময়দানে অপরাধী জালেম গুলোর এমন পরিস্থিতি হবে। হাদিস শরীফের মধ্যে 2 রকম বর্ণনা আমি পেয়েছি। অনেক বেশি পিপাসা লাগবে থাকে, এত বেশি উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে। আবার কোন কোন হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে, পেটের মধ্যে কত কিছু থাকে না, তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু বন্ধু। ওই জুস তো দেখেন, জুস, ম্যাঙ্গো জুস দেখেন না, লাল, বিশেষ করে প্রাণ কোম্পানি, এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো, তার ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না, কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই শক্ত। এবার আসেন, কোরআনের মধ্যে এসেছে জাক্কুম। কি? এটা একটা বিষাক্ত ফল। আমি আপনাদেরকে বুঝাই, দুনিয়াতে আপনি সুদের হোক আর ঘোষের হোক, যেভাবেই হোক না কেন, দুনিয়াতে গরুর গোস্ত ভাল লাগে না, খাসির গোস্ত? খাসি ভাল লাগে না, উটের গোস্ত? পুকুরের মাছ ভাল লাগে না, নদীর মাছ? ঠিক কিনা বলে? বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই, কিন্তু কুলিয়ার সর নদীর ঘাটের মাছ বড় মজা। কুলিয়ার সর, ওই যে কিশোরগঞ্জ যাইতে, আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার। মাহফিল শেষ, মাছ ধরা, মাছ বাজার আসার সময় দাম টাম নাই, মাছ আইসে নিয়ে আসছি, অনেক মজার মাছ। আমি কিন্তু খাই না কোনো মাছ, তাদের জবান থেকে বলছি। কিন্তু বন্ধু, তুমি এমন কুকর্ম করেছো, মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি চালিয়েছো, বিচারহীন করেছো। একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছো। ঠিক কিনা বলেন? একজন জালেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছো। যেমন বর্তমান বাজারে নিত্যদিনের চাহিদা মানুষ সরকারের দোষ দেয়। কার দোষ? কথা বলেন না কেন? সরকারের দোষ দেয়। আমি এটা একমত নই, কারণ গতকালকে আমরা 2 ভাই মিলে, মা বলেছিল কিছু পেঁয়াজ, রসুন, আদা কিনে আইন। আমি আমার ছোট ভাইয়ের থেকে আসছে, 2 ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য। বিশ্বাস করেন, আমরা 2 ভাই মিলে মাত্র 2 কেজি পেঁয়াজ কিনছি 200 টাকা করে। কত টাকা? 200 টাকা। আর একটা দোকানে গিয়ে দেখে 190 টাকা, আর একটা দোকানে গিয়ে দেখে 180 টাকা। পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির। আপনারা বলেন, আমার হয়তো গায়ে লাগেনি, 40 টাকা বেশি গেছে। আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ, তাদের উপায় কি বলেন আমাকে একটু? এটা কি জুলুম কিনা? অত্যাচার কিনা? বন্ধু, সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন। আমাদের সমস্যার কোনো শেষ নাই। যেমন আলু কিনতে গেলেন, 5টা 1 কেজি হলো, 3টা ভালো, 2টা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার বাড়তে এনে দেখেন নষ্ট। কিন্তু এই বিক্রেতা জানে না তার পুরো 3টা নয়, বাকি যে ভালো আলুগুলো, ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল, কারণ সে জেনে বুঝে তার ভাইয়ের হক নষ্ট করেছে। আছে না? বন্ধুরে আমার, বলতে বলতে অনেক দূর চলে যাব আমি। দুনিয়াতে কত রকমের খাবার আপনারা বাছাই করেন, আমরা করি। যিনি হাউস ওয়াইফ, গৃহিণী, রান্না করতে করতে ওনার হাতে মাজায় ব্যথা হয়ে যায়। এত কষ্ট করে রান্না করেছি, ভালো লাগলো না, আবার ওনাকে দিয়ে রান্না করো, কারণ তুমি তো স্বাধীন। কিন্তু তুমি এত অপরাধ করেছো, তুমি মৃত্যুর পরে 100% পরাধীন হয়ে যাও।
আল্লাহ বলেছে মুখরোচক খাবার সম্ভব নয়। আল্লাহ কোরআনে খবর দিয়েছেন, আমি ওই পাপীদের জন্য, জালেমদের জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের অভিশাপগুলো। তুমি রাতের অন্ধকারে জুলুমের টাকা নিয়ে মদের আসর বসিয়েছ, অসৎ নারীদের কিনাচানাচি করেছো, আর যার উপর নির্যাতন করেছ সে তাহাজ্জুদের সময় বসে বসে আমার কাছে চোখের অস্ত্র দিয়ে চিঠি লিখেছে। ঠিক না ঠিক? আরো জোরে বলে। বর্তমানে জালেমরা যত চিঠি লিখে, আমরা হয়তো ভালো বক্তা, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে, আলোচনার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি। কিন্তু যিনি মসজিদের মুয়াজ্জিন এবং 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে, ওই মুয়াজ্জিনের ওই ইমামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া ছাড়ার কোনো কিছুই নাই। কারণ বলতে দেরি চাকরি চলে যেতে দেরি হবে না, কারণ এটা হলো সবচেয়ে বড় জুলুম। কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ, এটা হলো সবচেয়ে বড় জালেম। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষগুলো, গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়েতের পথে আসে। কথা বলে না নাকি বেঠিক বলছি আমি? আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে, ইসলামের শিক্ষা আলো কিন্তু নিভে যাবে। পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, কেউ না কেউ কোনো না কোনো আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছে। ঠিক না ঠিক? আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নাই, একটা খাবার বরাদ্দ রেখেছি, সেটার নাম হলো যাক্য। সেটার নাম কি? এটা এতটাই বিষাক্ত হবে, আমার দিকে তাকান, আলোচনা শেষ। মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, একটা ফোঁটা পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে। এই বড় ধর্মপুর স্কুল পাড়ার জমিনে আমার কথা নয়, একটা ফোঁটা যাক্ষম যদি এই মুহূর্তে আল্লাহ ফাদায়, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না, পৃথিবীর মাটিটা পুরো বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু খান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। বুঝছেন নি? পুরস্কার না এটা? জাহান্নামীদের জন্য। এটা কি পুরস্কার নাকি তিরস্কার? জাহান্নামীদের জন্য। এটাকে কি বলা হয়? আল্লাহ প্রদত্ত একটা আযাব, গজব। কি? আরেকটা জাহান্নামী যে পাপী, সে একেবারে পৌঁছে যাবে। কি হয়ে যাবে? গোস্ত কি হয়ে যাবে? পচে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে, তার মানে সিপাহী সেনাবাহিনীদেরকে বলবে এগুলো সব বোতল বড়, কি করো, আরেকটারে দাও। যেটা একবার পচছে, এটা না আরেক দিক দিয়ে আবার তৈরি হবে। কি হবে? একবার তো পচে, এটা কি হয়ে গেছে? লিকুইড হয়ে গেছে, নরম হয়ে গেছে, আবার কিন্তু এটা গঠন হবে। একটা পচবে, এটারটা যেটা গঠন হয়েছে ওইটারে খাইতে দিবে, আর ওইটা পচবে, এটারটা আবার ওইটাকে খাইতে দিবে। এইভাবে কন্টিনিউ বন্ধ চলতে থাকবে। মনে রাখবেন, অভিশপ্ত মানুষগুলো দুনিয়ায় যেমনি অভিশপ্ত, পরকালে অভিশপ্ত। তাদের জন্য তিনাতুল খাবার বরাদ্দ। আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই যে আমার নবী বলেছেন তাদের জন্য কবরটা হবে জাহান্নাম। কমপক্ষে 99টা সাপ থাকবে, এদেরকে কবরে রাখতে দেরি অবন্ধ সবল মারতে শুরু করবে। বন্ধুরে আমার, এই একটা সাপ যদি কবর থেকে বের হয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায়, গোটা পৃথিবীর বায়ু বন্ধ বিষাক্ত হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। ওই সাপগুলো কন্টিনিউ জালিমদেরকে সবল মারতে থাকবে। ওই যে বলেছি, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কি করবে? জোর করে জায়গা দখল করা যাবে? জি না। একজনের সীমানা আরেকজনকে ঘুষ খাইয়া বরাদ্দ দেওয়া যাবে? জি না। একজনের গাছের কাঁঠালের ডাল কেটে চুপি চুপি রাত্রে চোরের মতো নিয়ে নিজের বকরিকে খাওয়ানো যাবে? জি না। জি না। বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সব হারাম। সব কি হারাম। কি করবে?
হারাম থেকে বাঁচতে হবে। বাঁচতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সঠিকভাবে পড়ো। তবে নামাজও তো হইব না ওই যদি জায়গা মতো ডিস্টার্ব থাকে। বলো হুজুর তওবা করব, কি করব? যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠন, গোশতগুলো মোটা তাজা হয়েছে, তার তওবা তো কবুল হবে না। কোথায় যাবে? বন্ধুরে আমার, পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর। এই নিষ্ঠুর পৃথিবীর থেকে তাল মিলিয়ে আমরা চলবো না, আমরা চলবো কোরআন এবং হাদিসের দিকে তাল মিলিয়ে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল বলুন আমিন। আর আলোচনা করবো না।